ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আফরোজার শখের রান্নাঘর। আমি আজকে করব কুমড়ো ফুলের বড়া। দেখে নেওয়া যাক কুমড়ো ফুলের বড়ায় কি কি লাগছে। আমার কুমড়ো ফুল। এখানে আমি ডাল নিয়েছি, মসুরের ডাল, চালের গুঁড়ো, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। চলে যাচ্ছে আমরা মূল রান্নায়। গাইস, আমি প্রথমে ডালটাকে ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি আমি 2টা কাঁচামরিচ আর 2 দানা রসুন। কারণ যেহেতু আমি মসুরের ডাল দিয়ে করব, তাই আমি এখানে 2 দানা রসুন দিয়েছি, একটা সুন্দর ফ্লেভার হওয়ার জন্য। রসুন দিলে ডালের একটা সুন্দর ফ্লেভার আসে, তাই আমি এখানে রসুনটা দিয়েছি। দিয়েছি লবণ, সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া। যেহেতু এখানে আমি ডালের মধ্যে কাঁচামরিচ দিয়েছি, তাই আমি মরিচের গুঁড়াটা বেশি দিলাম না, জাস্ট কালারটা হওয়ার জন্য আমি মরিচের গুঁড়াটা ইউজ করলাম। এখন আমি এটাকে একটা বেটার তৈরি করব। গাইস, আমার বেটারটা আর একটু চাউলের গুঁড়া লাগবে। বেটারটা হবে আমরা যেভাবে বেগুনি করে থাকি সেরকম একটা বেটার হবে। এটার থিকনেসের জন্য আমি 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিয়েছি। গাইস, আমি থিকনেসের জন্য 1 টেবিল চামচ ময়দা দিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। দেখতেই পাচ্ছেন আমার বেটারটা মোটামুটি হয়ে গিয়েছে। এটা আমি ক্রিস্পি হওয়ার জন্য দিয়ে দেব সামান্য বেকিং পাউডার। আফরোজার শখের রান্নাঘরে সহজ পদ্ধতিতে ঘরোয়া রান্না। আমি ঘরে থাকা জিনিস দিয়েই চেষ্টা করি সব সময় কিছু করার। এটা একদম সাধারণ খাবার, তারপরেও আমি শেয়ার করলাম। আমি এখন ভাজতে শুরু করব। বিসমিল্লাহ। দেখতে পাচ্ছেন আমার কুমড়ো ফুলটা সুন্দর ফ্রাই হচ্ছে, লালও হয়ে আসছে প্রায়। আমরা এটা হাই হিটে
কখনোই ভাজবো না, আমরা স্বাভাবিক হিটে ভাজবো। ওয়াও, খুব সুন্দর একটা কালার আসছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাজা হচ্ছে, আর এত সুন্দর ক্রিস্পি হয়েছে। আপনারা বাসায় যদি না করেন তাহলে বুঝতে পারবেন না এটা খেতে এবং দেখতে কতটা সুন্দর। এত সুন্দর ক্রিস্পি হয়েছে। এখন আমি এটাকে উঠিয়ে নেব। আমার কুমড়ো ফুলের বড়া, ফুল দেখতে যতটা সুন্দর, খেতেও আশা করি আরো সুন্দর লাগবে। ভিউয়ার্স, কেমন লাগলো আমার কুমড়ো ফুলের বড়া? আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।